গুড মর্নিং। আমি রিঙ্কু লিভ সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এটা আমাদের পুকুর, ওই দিকটা আমাদের পুকুরের একটা পাড় আছে, ওইদিকে আমাদের অনেকগুলো গাছ আছে, আর এই দিকের পাড়ে আমাদের বাড়ি। দেখেছেন আকাশটা খুব সুন্দর আজকে সকালটা, তাই না? আর এখন বর্ষার জলেতেও পুকুরে অনেকটা জল হয়েছে, গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এখন তো মাঝে মাঝে বৃষ্টি হয়, আবার এখন কিছুদিন বৃষ্টি বন্ধ আছে, দুদিন হলো। তো আমিও চলে এসেছি কিচেনে। এরপর সোনাইয়ের জন্য একটু টিফিন বানাবো। তো আজ সোনাইয়ের জন্য বানাবো রাইস। ও বললো আজকে, মা আজ আমাকে রাইস বানিয়ে দাও। তো প্রতিদিন এক টিফিন তো বাচ্চারা খেতে চায় না, তাই ওদেরকে প্রতিদিনই আলাদা আলাদা কিছু করে দিতে হয়, নইলে তো বাচ্চাদের ভালো লাগবে না, তাই না? আর টিফিনে এমনিতেও অনেক বাচ্চা আছে যারা খুব অল্প খাবার খায়, পুরো টিফিন দেখবেন ওরা শেষ করে আসেনি। তো এমন কিছু টিফিন দেবেন যাতে বাচ্চারা পুরোটাই খায়। আমার বাচ্চাকে আমি যেটুকু টিফিন দিই ও পুরোটাই খেয়ে আসে, আর ওর পছন্দ মতোই করে দিই। ওর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখি, আর ও যেটা পছন্দ সেই দিকটাও খেয়াল রাখি। দুই দিকে খেয়াল রেখে ওর জন্য টিফিন বানাই। আর সকালে ওকে আমি প্রতিদিন ওটস কিংবা ডালিয়ার খিচুড়ি করি, কিংবা হয়তো ডালিয়াটা একটু মিষ্টি দিয়ে করি, কিংবা সুজি খাওয়াই যেদিন স্কুল থাকে আর কি। আর যেদিন স্কুল থাকে না সেদিন ওকে আমি দিই ওই আপনার রুটি কিংবা পরোটা কিংবা লুচি, ওই দিনগুলো দিই স্কুল যেদিন থাকে না, ও বাড়িতে থাকে। আর এদিকে আমার পোলাও হয়ে এসেছে। দেখুন, আমি পোলাওতে বিশেষ কিছু দিই না, যেটা সোনাইয়ের জন্য করি আর কি। আসলে স্কুলে নিয়ে যায় তো খুব হালকা ফুলকা দিয়ে করি। একটু ঘি দিই, তারপর একটু এলাচ দিই, একটু লবঙ্গ দিই, একটু ক্যাপসিকাম, একটু গাজর, এইসব দিয়ে করি। আজ সোনাই ওর বাবার সাথেই স্কুলে যাবে। ওর বাবা আজ মেদিনীপুর যাবে, ওর কিছু কাজ আছে ওখানে, ডিউটি আছে, তার সাথে কিছু কাজও আছে। তো দুটো সেরে আসতে ওর রাত হয়েই যাবে। তো ওরা ওইদিকে চললো স্কুলে। আর স্কুলের রাস্তাটা ওর বাবা যেদিকে যায় মেদিনীপুর সেই দিকেতেই পড়ে। ও গড়বেতায় ট্রেন ধরে, আর স্কুলের রাস্তাটা তো ওই দিকেই আমাদের। তো ওকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরও গড়বেতা যায়, ওখানে বাইক রেখে তারপর ট্রেনে করে মেদিনীপুর যায়। ওরা তো গেল, তারপর আমিও এদিকে এলাম, এসে আমার ছোটো মেয়েকে খাওয়ালাম। ও আজ স্কুলে যায়নি কারণ ওর বাবা তো মেদিনীপুর গেল, নইলে কিন্তু ও দিদির সাথে ও প্রতিদিনই স্কুল যায়। এদিকে দেখুন আমার চা রেডি। আমি প্রতিদিন চা খাই না, কোনো কোনো দিন খাই। তারপর তো আমাদের সবার চা খাওয়া হলো, মার, বাবার, আমাদের সবার। মেয়েকেও খাইয়েছি। এবার চলুন, রান্না তো আমাদের প্রতিটি মেয়েরই আছে, প্রতিদিনের রান্না, তাই না? যেদিন আমরা বাপের বাড়ি যাই সেই দিন রান্নার ছুটি। শ্বশুর বাড়িতে থাকলে কিন্তু রান্নার ছুটি নয়। কিন্তু আমার বাপের বাড়িতেও রান্নার ছুটি নেই, আর শ্বশুর বাড়িতেও রান্নার ছুটি নেই। বাপের বাড়ি গেলেও আমাকে রান্না করতে হয়। আজ দেখুন মাছ নিয়ে এসেছে, 2 রকমের মাছ। এটা সোনাই সোহাগের জন্য, আর এই চিংড়ি মাছটা এটাকে কুচো চিংড়ি বলে। আপনারা কে কী বলেন আমাকে কমেন্টে জানাবেন, আমি তো জানি না। আমি জানি যে এটাকে কুচো চিংড়ি বলে। 2 রকমের মাছ নিয়ে এসেছে। চলুন মাছগুলো ছাড়িয়ে নিই, তারপর আবার রান্নার দিকে যেতে হবে। আর এখানে আমি সবজি বনিয়ে নিয়েছি সব। এই ঝিঙে আছে, আলু, কুমড়ো, একটু ঢ্যাঁড়স। এরপর চলুন রান্না বসাই। রান্না তো আছেই, রান্নার সাথে সাথে আবার অনেক কাজই আছে মেয়েদের। একটা মেয়ের সংসারে তো কাজের কম নেই, সকাল থেকে শুরু হয় একদম টানা রাত পর্যন্ত, তাই না? এদিকে আমার রান্না কমপ্লিট। এরপর আপনাদের সাথে আমার সেই বিকেলে দেখা। এরপর মেয়েদেরকে খাইয়েছি, ঘুম পাড়িয়েছি, এখন তো বিকেল হয়ে গেছে। এগুলো আমাদের এখানে দেখুন চাষ করা হয়েছে আর কি। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে